আজ করে দেখাবো শিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। খুব কম উপকরণে এবং অল্প সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে 250 গ্রাম সিমকে আমি দুই ধারটা কেটে যে সুতোর মতো অংশ আছে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে শিমগুলোকে আমি আধফালা করে নিয়েছি। এইভাবে শিমগুলোকে আধফালাও করতে পারো বা তোমরা গোটা গোটাও সেদ্ধ করতে পারো। আর ভালো করে একটু চেক করে নিতে হবে ভেতরে কোনো পোকা আছে কিনা, সেটা একটু লাইটের মধ্যে ধরে তোমরা একটু চেক করে নেবে। এবার চলো চলে যাই রেসিপিতে। শিমগুলোকে প্রথমে সেদ্ধ করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল। জলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প পরিমাণ নুন, যাতে শিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে জলের পরিমাণটা কম দিতে হবে, কেননা যতটা জল দিয়েছি এই জলেই কিন্তু শিমটা সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা কোনো জল ফেলে দেওয়ার দরকার পড়বে না। জল ভালো করে ফুটতে শুরু করেছে। এবার শিমগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 6 পর আর খুলে দেখছি শিমগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটাকে একটুখানি টানিয়ে নেব। আর দেখো শিম কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই শিমটাকে সুসেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে শিমগুলোকে নামিয়ে নিয়ে শিমগুলোকে ঠান্ডা হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে দেখছি শিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার শিমগুলোকে হাত দিয়ে এইভাবে চটকে নেব। শিমের মধ্যে যদি কোনো শক্ত অংশ থাকে বা সাইডের যে সুতোর মতো অংশগুলো আছে সেগুলো রয়ে থাকে, তাহলে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। যে কোনো শক্ত অংশ থাকলে সেটাকে ফেলে দিয়ে বাদবাকি শিমটাকে এইভাবে চটকে নিতে হবে। শিমগুলো খুব একটা কচি নয়, তার জন্য শিমের মধ্যে কিছুটা এরকম শক্ত শক্ত অংশ রয়েছে, সেগুলোকে ফেলে দিচ্ছি। আর এই রেসিপির জন্য কচি শিমের থেকে একটুখানি বাড়তি শিমই কিন্তু ভালো লাগবে খেতে। যে শিমের মধ্যে একটু বিচি হবে, বীজগুলো একটুখানি শক্ত হবে, এই রেসিপির জন্য কিন্তু সেই শিমই বেশি ভালো হবে। তার জন্য এই রেসিপিটি আমরা যখন শিম একটুখানি বাড়তি হয়ে যায় তখনই আমরা এই রেসিপিটি বেশি খাই। আর দেখো কথা বলতে বলতে শিমগুলোকে আমি এইভাবে চটকে নিয়েছি। ভালো করে শিমগুলোকে চটকে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে ওই কড়াটাকে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। খুব একটা বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না শিমের কোনো রেসিপিতেই, সেই হিসেব করে আমি এখানে তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে শিমের পরিমাণ হিসেবে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যদি তোমাদের শিমের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা আরেকটুখানি বাড়িয়ে দেবে, তাহলে কিন্তু ভালো লাগবে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব না, পেঁয়াজটা হালকা মজে গেলে কিন্তু হবে। এই পর্যায়ে দেখো পেঁয়াজটা হালকা করে মজে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো। একই সাথে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, তার জন্য আমি দুটোই ব্যবহার করেছি। আর একটুখানি নুন ওপর দিকে ছড়িয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে টমেটো যাতে ভালো করে নরম হয়ে যায় তার জন্য ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে রেখেছিলাম। ফিরে এলাম 4 মিনিট পর আর ঢাকা খুলে এখন আমি চেক করে নেব টমেটো কতটা নরম হয়েছে। আর দেখো টমেটো কিন্তু একদমই নরম হয়ে গেছে, তার সাথে পেঁয়াজও আরেকটুখানি নরম হয়ে গেছে। এইবার খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ভালো করে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি। দেখুন প্রতিটা টমেটোই কিন্তু একদম গলে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ বা হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা এটার মেন উপকরণ, আদা বাটা দিলে কিন্তু এর দারুণ একটা ফ্লেভার হবে। আর এবার মশলাটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাচ্ছে। বন্ধুরা এর মধ্যে তোমরা যদি ঝাল বেশি খাও সেই ক্ষেত্রে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেটা কিন্তু খুবই ঝাল, আর এটা এইভাবে স্ম্যাশ করলে কিন্তু ঝালটা পুরো এর মধ্যে চলে আসবে। তার জন্য এর মধ্যে আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। তোমরা চাইলে অ্যাড করতে পারো। আর কালারের জন্য তোমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারো। দেখো মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি।
বন্ধুরা, খুব কম উপকরণে খুব কম সময় কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও লাগে দুর্দান্ত। রুটি, ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দেখো মশলাটা একটুখানি নিচে ধরে ধরে যাচ্ছে, তার জন্য আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে যেগুলো চটকে রেখেছিলাম শিমটা সেটা দিয়ে দেবো। যে পাত্রে শিম চটকে নিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে। ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাই করে দিয়েছি যাতে এর জলীয় ভাবটা শুকিয়ে যায়। আমার মনে হচ্ছে আরেকটুখানি হলুদ গুঁড়ো লাগবে, তার জন্য আরেকটুখানি এর মধ্যে হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নেব। শিম সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাছাড়া পেঁয়াজ ভাজার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম। তার জন্য এখানে আমি এখন টেস্ট করে তারপরে খুব সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। এই সময় তোমরা এর মধ্যে সামান্য একটু চিনি দিতে পারো, তবে আজকে যে পেঁয়াজটা ব্যবহার করেছি পেঁয়াজটা কিন্তু খুবই মিষ্টি, তার জন্য এর মধ্যে আমি আর কোনো রকম চিনির ব্যবহার করলাম না। পুরনো বন্ধুরা তো সবসময় পাশে আছোই, তার জন্য অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। আর দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু শিমটা পরিমাণে আরেকটু কমে এসছে। আর দেখো কড়ার গায়ে এইভাবে লেগে ধরছে। এইরকম যখন কড়ার গায়ে লেগে ধরবে তখনই বুঝতে পারবে রেসিপিটি তৈরি হয়ে গেছে। আর এইরকম যখন কড়ার গায়ে লেগে ধরে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দেখো কথা বলতে বলতে এটা আরেকটুখানি ড্রাই হয়ে গেছে। রেসিপিটি আমার কমপ্লিট। এরপরে তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচি দিতে পারো। আজকে আমি ধনেপাতা কুচি এর মধ্যে দেব না। আর গরম মশলারও এর মধ্যে কোনোই প্রয়োজন নেই। গরম মশলা ছাড়াই এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। অফ করে তোমাদের সার্ভ করে দেখাবো। দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম শিম ঘন্ট থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে শিম বাজারে থাকতে থাকতে তোমরা এইভাবে একদিন খেয়ে দেখতে পারো। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।